বুঝার আল্লাহ কোরআন দিয়ে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী আমার, যে জানে আর যে জানে না তারা কখনো সমমান হতে পারে না, আপনি বলে দেন। মক্কার এমন কোন মানুষ ছিল না যাদের কাছে রাসূল প্রিয় ছিলেন না। একটু বোঝানোর জন্য বলছি। আপনারা জানেন কোরআনে যে সূরা অবতীর্ণ হয়েছে সেই সূরাটার নাম হলো সূরাতুল লাহাব। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সূরা কোন আসেনি? ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়। কেন তিনি আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংসের কথা বললেন? তার পিছনে কারণটা কি? আবু লাহাব দ্বীন মানে নাই, ইসলাম মানে নাই, রাসূলুল্লাহকে মানে নাই, অথচ নিজের হাতে আল্লাহর নবীর মাথা আঁচড়িয়ে দিয়েছেন। নিজের হাতে আবু লাহাব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিয়েছেন। যেদিন আল্লাহর নবী পৃথিবীতে আগমন করলেন, আবু লাহাবের বাঁধি গিয়ে সংবাদটুকু পেশ করেছিল। পেশ করার কারণে, সংবাদটুকু দেওয়ার কারণে ঘরের ভিতর থেকে এক পুটলা, আমরা সহজ করে বোঝার জন্য বলছি, আগেকার দিনে 30 বছর আগে মানি ব্যাগ ছিল না, 40 বছর আগে, 50 বছর আগে মানি ব্যাগ ছিল না। পয়সা করি রাখার জন্য, জুড়ে বলুন তো, কোনো কিছু ব্যবহার করা হতো কি হতো না? নাম কি? থলি। থলি। যারা বলেন কি? কিশোরগঞ্জের ভাষা হলো ক্ষতি। এটা জেনে রাখা দরকার। আপনাদেরটা আমি জেনে গেলাম, আমারটা জানবেন না তো হবে কি করে? কিশোরগঞ্জের ভাষা কি? ক্ষতি। আপনাদের ভাষা হলো কুমিল্লার থলি। সময়ের জন্য যখন এই ব্যবস্থা করা ছিল, ভিতর থেকে এক থলে যখন তার কাছে এনে দিল মুদ্রা, যেটাকে বলা হতো তৎকালীন সময়ের দিরহাম, যার মধ্যে 2 মাস চলার মতন ব্যবস্থাপনা ছিল, ডেকে বললেন, এত সুন্দর আমাকে সংবাদটা দিলে, আজকের থেকে অদ্যাবধি থেকে তোরে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিয়েছি। আমরাও জানি আগেকার সময়ে যখন কোনো বাচ্চা হতো, বিআই সাহেবের বাড়ির থেকে একজন পুত্রাকে পাঠিয়ে দেওয়া হতো সাইকেল দিয়ে, বাইসাইকেল দিয়ে, যাও সংবাদটা তোমার তালুয়ের কাছে দিয়ে আসো। এরকম ছিল কি ছিল না? যেই মাত্র আসছে, আসার পরে দেখা গেল তালুয়ের পকেট থেকে কিছু পয়সা করে তার সংবাদ দেওয়ার কারণে উপঢৌকন দিত না? আপনাদের কুমিল্লা দিত না? এই দিন এখন শেষ হয়ে গেছে। যেই মাত্র 2 সন্তানের বাবা আরেকজন সন্তান হসপিটালে হলে পরে ফেসবুক শরীফে এসে ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ, 3য় সন্তান ছেলের বাবা হইলাম। কথা কন নাকে? এখন আর কাউকে বাইসাইকেল দিয়ে পাঠানোর প্রয়োজন হয় না। প্রিয় ভাইয়েরা আমার, বলার অর্থ হলো, যেই বাদী তারে সংবাদ দিয়েছিল তারে মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি পৃথিবীতে আগমন করেছেন। মক্কার এমন কোন মানুষ ছিল না আল্লাহর নবীকে ভালো না বাসতো। ইহুদিদের পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে সেদিন ঘোষণা এসেছিল, তোমরা ঝগড়া করো না, আমাদের মাঝে আল আমিন এসে উপস্থিত হচ্ছেন। সুবহানাল্লাহ। কাবা ঘরে পাথর স্থাপনার জন্য গোত্রদ্বয়ের ঝগড়া সৃষ্টি হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই তারা বলছিল, ঝগড়া করো না, আমাদের মাঝে আল আমিন উপস্থিত হতে যাচ্ছেন। তার মানে এত মানা মানত। কোন দিন সেই মানবতা শেষ হয়ে গেল? মানার মাদ্দা কোন দিন নষ্ট হয়ে গেল? আনুগত্যের দিক কখন নষ্ট হয়ে গেল? কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে যখন তিনি কোরআন দিলেন গারে হেরায়, যেদিন ছিল 40 বছরের বয়স। কত বছরের? নবী তো আগের থেকে আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড, কিন্তু এতদিন পর্যন্ত কিতাব দেয় নাই। কিতাব দিয়েছেন তিনি 40 বছর বয়সে। আপনারা যারা হজ করেছেন হয়তো অনেকেই গিয়েছেন,
আমি বহুবার সেখানে গিয়েছি। একটা পাহাড়, যে পাহাড়টার নাম হলো জাবালে নূর। এখানে একটা গুহা আছে, যে গুহাতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সেই গারে হারায় রাসূল যখন খালওয়াত করেন, নীরবতা পালন করেন। এখান থেকে আরেকটা শিক্ষা নেই। আজকালে মানুষেরা জনতার মাঝে বসে বসে টিস্টলে এমন সংসদ অধিবেশন শুরু করেছে, মনে হয় যেন তাদের চেয়ে প্রেসিডেন্ট এই পৃথিবীতে আর কেউ নাই। ঠিক কিনা বলেন? সার দোকানে আড্ডা কম না বেশি? আরেকটু জোরে এখন। লাদেনের প্রতি ওর মাথায় কি গোবর নাকি? কথা বোঝেননি? ওর মাথায় কি গোবর নাকি? একটা বোমা ওই দিক দিয়ে মারলেই তো শেষ হয়ে যেত। কোথায় বসে বলতেছে? একটু জোরে বলেন, কোথায় বসে বলতেছে? সাত দোকানে টেলিভিশনে বসে বসে ফুটবল খেলা দেখতে আছে। মেসি কি ভুলটা না করছে, খালি একটু বরকা দিয়ে মারলেই গোলটা হয়ে যেত, নাকি না? অথচ বল নিয়ে দিলে পায়ের মধ্যে দুই উস্তা দেওয়ার আগে নু কুললে যাবে। কথা কন নাকে? কিন্তু আড্ডাটা কি কম না বেশি? আরো জোরে, বেশি। প্রিয় ভাইয়েরা আমার, কথা বলার উদ্দেশ্য হলো, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা অবতীর্ণ করেছেন, যেই সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা অনর্থক কথা থেকে নিজেকে সেফটি দেয়, অনর্থক কথা থেকে যারা নিজেকে সংরক্ষণে রাখে, হেফাজত করে, নিরাপত্তা দেয়, আল্লাহ বলেন এরা মুমিনের দফতরে নাম উঠিয়ে ফেলে। সুবহানাল্লাহ বলছেন। বন্ধুরা আমার, জিবরাইল আমিন উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে তিনি এসে বললেন, নবী আমার, আপনি পড়ুন। এই যে আপনাদের এলাকার উত্তর রাশিয়া নুরানি তালিমুল কোরআনের হাফিজিয়া মাদ্রাসায় যে কোরআন আছে, এই কোরআনের থেকে বলার জন্য বললেন পড়ুন। যখন বলেন ইকরা, আপনি পড়ুন, রাসূল বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। চিন্তা করেন। অথচ কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলছেন, আমি আমার নবীর কাছে কিতাব দিলাম, পড়ার কথা বললে পড়ে। কোরআনুল হাকিমের নবী তিনি বলছেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এখন আপনারা বলুন, নবীজি একদিন বলছিলেন আনা বুইসতু মুআল্লিমান, পৃথিবীতে আমি শিক্ষক হিসাবে এসেছি। শিক্ষক যদি বলে পড়তে জানি না, তাহলে অবশ্যই এখানে কোনো না কোনো ভুল রহস্য, জোরে বলেন, আছে কি? একজন শিক্ষক যদি বলে আমি পড়তে জানি না, তাইলে লুকায়িত বিষয় অবশ্যই কিছু আছে। জিবরাইল আমিন বুকের সাথে বুকটা মিলালেন, তিনবার করে আলিঙ্গনের মধ্য দিয়ে চাপ দিলেন। এরকম করে জোরসে 3টা চাপ মারলেন, এরকম করে চাপ দিলেন। চাপ দিয়ে যখন ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রতিপালকের নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে রাসূল পড়তে শুরু করলেন। এর মানে কি? এতক্ষণ পর্যন্ত যে বললো ইকরা, পড়ুন, কি পড়বে উল্লেখ ছিল না, কার নামে পড়বে উল্লেখ ছিল না। যে আল্লাহর কথা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন ওই প্রতিপালকের নামে, যে প্রতিপালক আপনাকে সৃষ্টি করেছেন। আজকের সমাজ ব্যবস্থাপনায় আমরা সবাই শিক্ষা গ্রহণ করেছি যে আল্লাহ আমাদের প্রতিপালক, সেই আল্লাহর বিধান জুড়ে বলুন তো সমাজে কি জারি আছে নাকি? নেই। সমাজের 5 জন ছেলে যদি হয় ইয়াবা, নেশা অ্যাট্রাক্টেড, ইয়াবাই বা নেশা অ্যাট্রাক্টেড, যে কোনো নেশা হতে পারে। 5 জন ছেলের জন্য সমাজবাসী অনেক সময় নিরুপায় হয়ে যায়, তারা অনেকটা নিরাপত্তার মধ্যে ভুগে। মনে মনে চিন্তা করে জানা না লাগাই, না লাগালে তো মোবাইলটা নিয়ে যাবে, এরকম আছে কিনা বলেন?
কিন্তু সমাজে যদি আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থাপনা থাকতো, যদি সুরে চুরি করে বড় কিছু সুর এবং চুরিকারীদের হাত কেটে দাও, তাহলে বাইতুল মুকাররমের সামনে এক সুরের হাত কাটলে জুড়ে বলুন তো বাংলাদেশে সমস্ত সুরগুলো আল্লাহর ওলিতে পরিণত হয়ে যেত কিনা? এরা সবাই ভালো হয়ে যেত। প্রিয় ভাইয়ের আমার আল্লাহ হাত দিয়েছেন অত্যন্ত সুকৌশলতার সাথে। এই হাতটা কেটে যাক কেউ কি চাই? কথা কন্যাকে চাই? এই জন্য চুরেরা চাই না সমাজে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক, ঠিক কিনা বলেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, জিবরাইল বললেন ও পড়ুন ওই প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তারপরে পড়লেন। বাড়িতে আসলেন। বাড়িতে এসে উঁচু একটা জায়গার মধ্যে দাঁড়ালেন। আপনারা যারা হজ করেছেন অবশ্যই জানা আছে, সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখান দিয়ে আগে অ্যাক্সিলারেটরটা চালু ছিল, আবার কেউ সিঁড়ি বেয়ে উঠতো। এই যে উঠার পরে তাদের চোখের সামনে একটা বাড়ি ধরা পড়তো। আজও পর্যন্ত সাফা এবং মারওয়া সাই করার পরে পাহাড়ের ওই গেটটা দিয়ে যখন বেরিয়ে যায়, সামনে একটা বাড়ির জায়গা পড়ে, যার মধ্যে হাজিরা দীর্ঘ সময় তোয়াফ করা, সাই করার জন্য একটু পানি পান করার পরে একটা ব্যাগ হয়েছে প্রস্রাবে, এটা সারার জায়গা। কথা কন্যাকে তার মানে কি? টয়লেট, হাম্মামের যে ব্যবস্থাপনা যে বাড়িতে, এই বাড়ির রাসূলুল্লাহর দুশমনা পঞ্জনদের বাড়ি ছিল, যাকে অতি সহজে আমরা চিনি আবু জাহেল বলে। রাসূলের বাড়িটা একটু চোখের সামনে, একটু সামনের দিকে তাকালে পরে দুতলা কালার বিশিষ্ট একটি বিল্ডিং দেখা যায়। এখানেই ছিল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। এটা হলো বর্তমান সময়ের মক্কার বড় লাইব্রেরি। আমিও বহুবার তার ভিতরে ঢুকেছি। ভাইয়ার আমার কথা বলার উদ্দেশ্য হলো, উঁচু জায়গায় নবী ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ, আকাশের মালিক জুড়ে বলেন কে? জমিনের মালিক আল্লাহ। দলিল কার? আল্লাহ। কথা কোন? কোরআনুল হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। জোরে বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন যিনি বলেন, আকাশ আর জমিন আমি স্তরবিন্যাস করে সৃষ্টি করেছি, তালা তালা, তক্কা তক্কা করে। আকাশ ও আল্লাহর, জমিন ও আল্লাহর। আপনারা সাক্ষী দিয়ে বলেন আইন চলবে কার? আল্লাহর আইনটা যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে আমরা সবাই সোনার মানুষে পরিণত হতাম, ঠিক কিনা বলেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, সাথে সাথে মক্কার মানুষেরা জড়ো হয়ে গেল, কুরাইশ বংশের লোকেরা জড়ো হয়ে গেল। এই সময় একদিনের ঘটনা, আবু লাহাব তাদের মধ্যে ছিল। রাসূল যখন বললেন, আমি কি তোমাদের সামনে যদি বলি কোথাও আগুন জ্বলে সবকিছু ছারখার হয়ে গেছে পুড়ে, বিশ্বাস করবে কিনা? সবাই সাক্ষী দিয়ে বলছে অবশ্যই বিশ্বাস করি। তখন তিনি বলেন, আমি যদি বলি আল্লাহ এক, এক আল্লাহর উপর ঈমান আনতে হবে, নয়তো তোমরা জাহান্নামী, তাহলে বিশ্বাস করবে কিনা? আবু লাহাব চলে যাওয়ার সময় বলে, তুমি ধ্বংস হয়ে যাও। জোরে কোন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, নবী আমার আপনার বিরুদ্ধে সে কথা বলেছে, আমি আল্লাহ বসে থাকতে পারি নাই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, জোরে বলুন, দুস্থ স্থাপন করেছেন কে?
তিনি কোরআন দিয়ে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা ইলা আখিরিল আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার রাসূল, আর তার সহচরগণ ছিলেন কাফেরদের বিরুদ্ধে কঠোর। সুবহানাল্লাহ বলতেন না? আর আমরা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করি, ঠিক কি না? অথচ কোরআন বলছে লা ইয়াত্তাখিদিল মুমিনুনা আউলিয়া দুনাল মুমিনিন, মুমিন ছাড়া অন্য কোন মুমিন এরা ছাড়া ভিন্ন কাউকে বন্ধু রূপে গ্রহণ করার বিধান। প্রিয় ভাইরা আমার, যে কথাটি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন, সাথে সাথে তারা বিরুদ্ধাচরণ করলো। আবু জাহেল সেদিন ডাক দিয়ে বলছে তুমি কার কথা বলো? তিনি বললেন আমি আল্লাহর কথা বলি। কোন ফাঁক দিয়ে যে একটা কিতাবের কথা বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি এই কিতাব আল্লাহ প্রদত্ত পেয়েছি, সেই কোরআনের কথা বলছি। সুবহানাল্লাহ। এই উত্তর রাশিয়া নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় জুড়ে বলুন তো এই কোরআন আছে কিনা? অনেক সময় আমরা বলি ব্যবসা করতে গিয়ে ছেলেটা অনেক সফল হয়ে গেছে, এই মানুষটা উত্তম মানুষ। অথচ 1450 বছর আগে আল্লাহ নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং পড়ায়। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকের ঘরের সন্তানদেরকে কোরআন পড়ানো দরকার আছে কিনা বলেন? আজকে মুসলমানদের অন্তর কোরআনে ঘুণে ধরেছে। আজ থেকে 50 বছর 40-30 বছর আগে প্রত্যেকের ঘরের ভিতরে কোরআনের আওয়াজ হতো, কিন্তু আজকালে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে। তার পিছনে কারণ একটাই, মহিলারা মোবাইলে ব্যস্ত হয়ে পড়ছে। ঠিক না বেঠিক? আপনাদের এলাকার কথা বলছি না। প্রিয় ভাইরা আমার, সন্তানকে কোরআন শিক্ষা দেন, এই সন্তান আল্লাহর কাছে অনেক প্রিয় হবে। দুনিয়ার জমিনে আপনার সন্তান কোরআনের শিক্ষা গ্রহণ করার কারণে, একজন হাফেজ হওয়ার কারণে, আল্লাহর কোরআনের জ্ঞান থাকার কারণে সে কোনোদিন আপনার ইজ্জতের উপর হামলা করতে গিয়ে ইয়াবাখুর হবে না। কথা কন নাকি? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, সার্বভৌমত্বের মালিক তিনি আল্লাহ, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করবেন। যেই বললেন, আবু জাহেল বলছে কোন কিতাবের কথা বললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আমি কোরআনের কথা বলছি। লোকদেরকে তখন ডেকে বললেন খবরদার তোমরা আমার ভাতিজার কোরআন শুনিও না। কি করো না? আরেকটু জোরে কোন, কি করো না? আমাদের দেশেও তাফসীরুল কোরআন মাহফিল হলে পরে কত মানুষেরা তারে বন্ধ করে দিত। এদের সাল্লি ফাল্লির রেশ এখনো পর্যন্ত মাইক পর্যন্ত কেড়ে নেয়, আবার বলে কোরআন থেকে কথা বলেন, রাজনীতি কথা বলবেন না। এরকম মানুষ আছে কিনা? করুন আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, কোরআনের অর্থনীতি আছে কিনা, সমাজনীতি আছে কিনা? মদিনার সনদ, মদিনার সনদ, মদিনার সনদের কথা বলি অনেকেই, কিন্তু আজকালে অনেক নেতাদের মুখ থেকে আমরা শুনেছি তারা বলে নেকাব পরা, বুরকার সাথে হিজাব পরা নাকি বেশ্যাদের কাজ। নাউজুবিল্লাহ বলে এরা মদিনার ইসলাম মানে না, এরা হলো ধোঁকাবাজ। কথা কোন নাকি? এদেরকে বিচার করা দরকার যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে। কোরআনে একটা সূরা আছে যার নাম হলো সূরাতুল আহজাব। নাম কি? এই নেকাব পরার কথা কোরআনে আল্লাহ বলছেন, বুরকা পরার কথা আল্লাহ কোরআনে বলছেন, শালীন পোশাক পরার কথা আল্লাহ কোরআনে বলছেন। জোরে বলেন ঠিক কিনা? 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী হে, তুমি থাকবে ঘরের ভিতরে, খবরদার বের হবে না উস্কু কুস্কু ভাবে, অশালীন পোশাক পরে বের হবে না, শালীন পোশাক পরে বের হবে। আর উত্তম শালীনতার পোশাকটার নাম হলো বুরকা। ঠিক কিনা বলেন? কোন নেতা যদি কোরআন বিদ্বেষীমূলক কথা বলে,
রাজনীতি থাকবে এক পার্শ্বে, কোরআন থাকবে ভিন্ন পার্শ্বে। কোরআনের বিরুদ্ধাচরণ করে কথা বলে বুকে পাড়া দিয়ে জিভটা কেটে দেওয়া হবে। কথা বুঝেননি? কারণ আল্লাহর কোরআন হচ্ছে আমাদের মুসলমানদের পাণ্ডুলিপি। আপনি যেই মতাদর্শের হোক না কেন, হন না কেন, কিন্তু ইসলাম আগে আপনার কাছে, কোরআন আগে আপনার কাছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, মুহূর্তের মধ্যে আবু জাহেল ডাক দিয়া বলছে, আমার ভাতিজার কোরআন শুনিও না। দলিল আছে? কথা বল না, দলিল আছে? দলিল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون والغوا فيه لعلكم ওই সমস্ত অবাধ্যচারীরা বলে, ওয়াকাল আল্লাযীনা কাফারু, ওই কাফেররা, অবাধ্যচারী দলেরা, তারা বলে, লা তাসমাউ লিহাদাল কোরআন, আমার ভাতিজার কোরআন তোমরা শুনিও না। শুধু তাই নয়, যখন কোরআন তেলাওয়াত করবে আমার ভাতিজা কোথাও, বুঝাতে চেয়েছেন অন্তরকরণে যেন না ঢোকে, সেই জন্য তোমরা সেখানে হট্টগোল সৃষ্টি করবে। আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, কোরআনের তাফসীর মাহফিলে আজও পর্যন্ত কিছু কিছু জায়গার মধ্যে হট্টগোল আছে কিনা? এরা আবু জাহেলের শারীর লোক, নাম কেওস্তে মুসলমান, মা মুসলমান, বাপ মুসলমান। আপনারা বলতে পারেন, আপনি কি এত কঠিন কথা বলতে পারলেন? দেখেন, আমি বলছি না, আল্লাহ বলছে। ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইমানদার তুমি আংশিক মানবা ইসলাম, আংশিক মানবা না কোরআন, অর্ধেক মানবা, অর্ধেক মানবা না, এই জন্য তোমার দুনিয়ায় পাঠাই নাই। কোরআন সাক্ষী দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এটা কি আমার কথা ভাই? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ঈমানদারেরা, ও মুসলমান মায়ের ঘরের সন্তান মুসলমানেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, প্রবেশ করো ইসলামে পরিপূর্ণ রূপে। অর্ধেক মানবা, আংশিক মানবা, আংশিক মানবা না, এটা নয়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্কন করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইবলিস হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বল না কে? আংশিক মানবা, আংশিক মানবা না, মানা এক জিনিস আর বিরুদ্ধাচরণ হলো আরেক জিনিস। কথা বুঝতেছেন? আমার কথা কি আপনাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে? মানা এক জিনিস আর বিরুদ্ধাচরণ করাটা কি আরেক জিনিস। আবু জাহেল বিরুদ্ধাচরণ করত, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বিরুদ্ধাচরণ করত। এদের ব্যাপারে আল্লাহ কঠোরতা দিয়েছে। কিন্তু আপনি নামাজ পড়েন না, অবহেলা করে, এটার হিসাব আল্লাহ আপনাকে ক্ষমাও করে দিতে পারে। কিন্তু আপনি যদি বলেন নামাজ পড়ে গরিবে, কথা কন নাকি? এখন রেফারেন্স কোত্থেকে নিলেন? আপনাদের কি খারাপ লাগতেছে? বাচ্চারা তোমরা কথা বলো না। আপনি এই কথা বলবেন নামাজ পড়ে গরিবে, যদি এই কথাটা বলেন তাহলে আপনি আল্লাহর বিধানের সাথে বিরুদ্ধাচরণ করলেন। রেফারেন্স কোত্থেকে নিল? ফাজাইলে আমল। কোত্থেকে?
ফাজাইলে আমল থেকে রেফারেন্স নিছে। রাসূলুল্লাহর কাছে এক লোক আসছে, গরিব মানুষ, খাবার নাই ঘরে, নবীজিকে বলছে। এরপরে রাসূল বললেন নামাজ পড়ো গিয়ে। নামাজ পড়ছে, খাবারের কোনো ব্যবস্থা নাই, আবার গেছে। আবার যাওয়ার পরে নবীজি বলছে যে আবার গিয়ে নামাজ পড়ো। আবার নামাজ পড়ে কোনো ব্যবস্থা না থাকায় আবার গেল। আবার রাসূল বললেন আবার গিয়ে নামাজ পড়ো। আবার আসছে, নামাজ পড়ছে, কোনো খাবারের ব্যবস্থা হয়নি। আবার রাসূলের কাছে গেছে। রাসূল তখন উত্তম রূপে নামাজ তারে শিক্ষা দিয়ে বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এমন ভাবে নামাজ আদায় করো যেমনি ভাবে আমারে নামাজ আদায় করতে দেখেছো। রেফারেন্স নিছে ফাজাইলে আমল থেকে। তখন বলে কি ফাজাইলে আমলে লেখা আছে গরিব মানুষ এসে রাসূলুল্লাহর কাছে বলছে, তখন নবীজি বলছে গিয়ে নামাজ পড়ো। আমি কি গরিব? কথা কন নাই। আমার কথা মনে আপনাদের বুঝে আসতেছে না। আপনি অস্বীকারী হবেন না, তাহলে কাফেরদের সাথে আপনার সুর মিলবে। সুতরাং কোরআন যেখানে তাফসীরুল কোরআন মাহফিল হবে, আপনার বিরুদ্ধাচরণ করা, আপনি মনে রাখবেন আবু জাহেলের সাথে আপনার দলের মিলে গেছে। কথা কন নাকি? মতাদর্শ মিলাবেন না। সে বলছে ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করবে যাতে করে অন্তরকরণে না প্রবেশ করতে পারে। আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে এসেছেন, আপনাদের এলাকায় যে কোরআন আছে, উত্তর রাশিয়া নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় যে কোরআন আছে, বলুন তো এই কোরআন পড়লে শুনলে লাভ আছে কিনা? কোরআন কার কিতাব? জোরে বলেন কার কিতাব? সত্য না মিথ্যা? সবাই একটু জোরসে বলেন তো, সত্য না মিথ্যা? দলিল আছে। কথা কোন? দলিল আছে। এই যে সত্য বললেন, 1450 বছর আগে আল্লাহ আমাদের কোরআনের সূরাতুল ইমরানের মধ্যে 2 নম্বর আয়াতে তিনি দলিল পেশ করেছেন। নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। কে বলছে? আল্লাহ বলেন নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আমি যে তোমাদের মাঝে কোরআন অবতীর্ণ করলাম, এই কিতাব হলো সত্য কিতাব। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, সত্যায়নকারী হিসাবে পৃথিবীতে আমি অবতীর্ণ করেছি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সত্য কিতাব অবতীর্ণ করে শেষ করে দেই নাই, সত্যায়নকারী হিসাবে তাওরাত আর ইনজিলের জুড়ে বলেন ঘোষণা দিয়েছেন কে? এখন আপনারা সাক্ষী দিয়ে বললেন তো এই কোরআনটা পড়লে এবং কোরআনটা শুনলে লাভ আছে নি? কথা কোন নাকি? কোরআনুল হাকিম শুনলে কেমন লাভ? আপনারা জানেন বাংলাদেশে যখন 19 এবং 20 সালে একটি মহামারী লাগছিল, 18, 19, 20, কথা কন না কেন? 18 শেষে দিয়ে 19-এর শুরুতে 20-এর সবাই, এই মহামারীর নাম আমাদের কি মনে আছে? কি নাম? আরো জোরে? করোনা। যখন এই করোনার কারণে সারা দেশ স্তব্ধ, বিশ্ব যখন থমকে গেল, বাংলাদেশের অবস্থা স্তব্ধ হয়ে যাচ্ছে। রাষ্ট্রের যারা দায়িত্বশীল ছিল তাদের মধ্য থেকে মসজিদের মুসল্লিদেরকেও রেস্ট্রিকশন দেওয়া ছিল। শহরে বন্দরে 5 জন ওয়াক্তিয়া নামাজে 10 জন হলো জুমার নামাজে ঢাকা শহরে যেতে পারবে, এর উপরে যেতে পারবে না। ইমাম সাহেব মুতাল্লি সাহেবরে দেখলে পরে দূর থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। হাতটা সামনের দিকে অগ্রসর করেছে, হাতটা প্রসারিত করার পরে তিনি বললেন না 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 না, কথা কয় না। আপনাদের কি আমার বুঝাতে কষ্ট হচ্ছে? মুতাল্লি সাহেব বলেন না 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 না, আপনার কি জানা নেই
করোনাকালীন সময় হ্যান্ডশেক করা নিষেধ। ইমাম সাহেব তিনি এখানে কিছু বললেন না, মুখটা একটু বাঁকা করে দিয়ে এই মুস্কি হাসলেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনাদের এই উত্তর রাশিয়া নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা সহ গোটা বাংলাদেশে যতগুলো কোরআনের তালিমের মাদ্রাসা সেগুলো কি বন্ধ ছিল না খোলা ছিল? প্রাইমারি স্কুল সরকারিভাবে বন্ধ করে দেওয়া হলো, হাই স্কুল বন্ধ করে দেওয়া হলো, আধা সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে গেল, মাদ্রাসা বন্ধ হয়ে গেল, যেগুলো হচ্ছে দাখিল আলিম ফাজিল। কথা বুঝতেছেন? এরপরে ভার্সিটি বন্ধ করে দেওয়া হলো, কলেজ ভার্সিটি গুলো বন্ধ হয়ে গেল। কিন্তু গোটা বাংলাদেশের আপনাদের উত্তর রাশিয়া নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা সহ বন্ধ ছিল না খোলা ছিল? কেন ছিল খোলা? বন্ধু, খোলা যে থাকতে হবে এটা আল্লাহ 1450 বছর আগে কোরআনে বলে দিয়েছেন। তিনি বলেন, কোরআন যারা শোনে তাদের জন্য লাভ আছে, পড়লেও লাভ আছে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যে মুড়ি বাজে এই মুড়ির কদর আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। মুফাসসির ইকরামগণ লেখেন, যাদের কণ্ঠ থেকে আল্লাহ বলেন আমার নামের আওয়াজ হবে উচ্চ কণ্ঠে, মুফাসসির ইকরামগণ বলেন যাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসবে আল্লাহ তাদের দাম বাড়ায়া দিবে। তাইলে আওয়াজটা কি তাকবীরের আস্তে না জোরে? এবার দেখা যাক কেমন জোর আছে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। এবার বোঝা গেছে বর্ডার এলাকার মানুষের জোর আছে। জোর না থাকলে তো আপনারা টিকে থাকতে পারতেন না, অনেক দিক থেকে টিকে থাকতে পারতেন না, কারণ বর্ডার এলাকার ঠান্ডাও বেশি, আবার বিভিন্ন ধরনের হুমকি দামকিও বেশি। আমরা শুনেছি আমাদের পার্শ্ববর্তী এই যে বর্ডারটা ক্রস করলে যে দেশ ভারত, শুভিন্দু বলছিল পেঁয়াজ দিব না, বাঙালির সব না খাওয়াই মারবো। আমরা বলছিলাম সেদিন পেঁয়াজ লাগবে না গো, তুমগো পেঁয়াজ তোমরা খাও গো, বাংলাদেশে আমাদের অনেক পেঁয়াজ আছে গো। 2 রুপির পেঁয়াজ 18 থেকে 22 রুপি পরিবহন খাত পর্যন্ত তাদের খরচ দেওয়ায় বাংলাদেশে যখন পেঁয়াজ নিচ্ছে না ডক্টর ইউনূসে, তখন তারা পেঁয়াজ নিয়ে রাস্তার মধ্যে ফেলে নিজেরা শুভেন্দুরে জুতা মারছে। আমরা মারি নাই, কিন্তু আমরা ভালো মানুষ, ভদ্রলোক মানুষ, তো বাঙালি তো ভদ্রলোক মানুষ, আমরা মারবো কেন? তোমাদের লোকেরাই তো তোমাদের সে মারছে। কথা কন না কে? আমগরে বলছিল চিকিৎসা দিবে না, আমরাও বলছি যে দরকার নেই, বাংলাদেশে যে হসপিটাল আছে খালি ডাক্তারগুলি ভালো হয়ে গেলেই চলবে, হসপিটাল মালিক শুধু একটু ভালো হলেই চলবে, ঠিক কিনা না? শেষে কলকাতা ফাঁকা। কলকাতা কি ফাঁকা? ইয়াপোলোর পাশে যে দোকান, যে সমস্ত ব্যবসা বাণিজ্য আছে সব ফাঁকা। নিউ মার্কেট, কলকাতার নিউ মার্কেট, হাই হাই, বাঙালি নাই, কাপড় নাই, শাড়ি আনে না, কেউ আনে না, তো দাদারা আসে না, তো এই জন্য আমরা বড় বিপদে পড়ে গেছি। আরে তোমরা তো কৃপণের কৃপণ, আমাদের বাংলাদেশে একজন লোকও পাবা না 2 টুকরা মাছ কিনছে। কথা কন না কে? এরা একটা ইলিশের টুকরা কিনে বলে, দাদা আমার ঘরে 3 জন মানুষ গো, আপনি এই ইলিশের টুকরোটাকে 4টা পিস করে দেন তো। না ভুল বলছি ভাই? এটা আমার জীবনের একটা বাস্তব ঘটনা, বুঝছেন না? মিষ্টি নিয়ে গেছিলাম, এই যে আপনাদের শ্রীমন্তপুর হঠাৎ ক্রস করে গিয়েছিলাম, যখন আসার পথে এক বাড়িতে মিষ্টি নিয়ে যখন গেছিলাম কলকাতাতে, তখন মিষ্টি বানাইছে মাত্র 6 কিলো। কয় কিলো? আচ্ছা কোনটা আপনাদের কুমিল্লা মাতৃ ভান্ডারের কোনো অভাব আছে? এক মাতৃ ভান্ডার থেকে
কত মাতৃ ভান্ডার হয়েছে, ঠিক কিনা বলেন? এখন কি এই 5-6 কিলো মিষ্টি কোনো ভান্ডারের মধ্যে করেন? মাত্র 6 কিলো। আমি বললাম, দাদা কত কিলো? উনি আমাকে বললেন এই 70 রুপি। কত রুপি? অনেক আগের কথা বলছি। আমি বললাম কয় কিলো আছে? 6 কিলো আছে। আমি বললাম যে 6 কিলো দিন। এমনি আমার দিকে ঠেক মেরে উঠে বলে দেন, দাদা আপনার বাড়ি কোথায় গো? আমি বললাম বাংলাদেশ। এমনি বলে, তাই তো বলি এত বুকের পাটা কোত্থেকে এলো? কথা বোঝেন না? তাই তো বলি এত বুকের পাটা কোত্থেকে এলো? বাংলাদেশে ছাড়া গো, এত মিষ্টি খায় কে? পরে 6 কিলো নিয়ে যাওয়ার পরে উনি নিজেও আশ্চর্য হলো, এত মিষ্টি খাবে কে? আর ওনারা কোথাও গেলে পরে মানুষ জয়জন, মিষ্টি হলো দয়টা। কথা কর না কে? না আমি ভুল বলেছি? আপনারা আমাদেরকে পেঁয়াজ দিবেন না, আমাদেরকে তো বুবু পেঁয়াজ খাওয়া, পেঁয়াজ ছাড়া রান্না শিখাইয়ে গেছে, নাকি না আমার ভাইরা? এই জন্য আপনাদের আওয়াজ বেশি রাখতে হবে এবং শরীরে তাগতও বেশি রাখতে হবে, কারণ আপনারা মাইরে আনা ওইদিকে আইব। আপনারা যদি এখানে সতেজ থাকেন তাইলে মারবো তো দূরের কথা, এখান থেকে পিছু হটতে ভাবতে হবে। কথা বল না? এই জন্য আওয়াজটা একটু বাড়বে তো ইনশাআল্লাহ। দয়াময় রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো। কেন শুনবারে বান্দা? লাআল্লাকুম তুরহামুন, দয়াময় তোমাদের উপরে দয়া দান করে দেন, অনুগ্রহ প্রকাশ করেন, তিনি তোমাদের উপরে রহমত বর্ষণ করে দেন। সুবহানাল্লাহ। একটু উদাহরণ দিলে আপনাদের সহজ হয়ে যাবে। বলেন তো, বাংলাদেশ সহ বিশ্বের আনাজ কানাচে রমজান মাসে তারাবি হয় কি হয় না? দুইজন কলিগের মধ্যে একটু ধাক্কাটা দিলে সহজ করে বুঝবেন। দুইজন কলিগ, একজন মুসলমান আর একজন হলেন খ্রিস্টান। দুইজনের মধ্যে বাগদণ্ড শুরু হয়ে গেল। মুসলমানকে দেখে বলছে, তোরা হলো উগ্রবাদ, এই ট্যাবলেট বাংলাদেশের মানুষকে বহু খাওয়ানো হয়েছে, জঙ্গিবাদী। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল মাদ্রাসায় কোনো জঙ্গি খুঁজে পাওয়া যায় না, ঠিক না বলে? আফগান যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন এক শ্রেণীর মানুষেরা বলছিল আফগানিস্তানে জঙ্গিবাদ, কিন্তু তারা যখন বিজয় লাভ করেছে তখন এরাই উপাধি দিছে আফগান মুক্তিগামী যোদ্ধা। না আমি কি ভুল বলছি ভাই? কথা বলার অর্থ হলো, কলিগ ডাক দিয়ে বলছে তোরা উগ্রবাদ। মুহূর্তের মধ্যে তিনি বললেন, দোস্ত তোমার সাথে আমি বাগদণ্ডে লিপ্ত হতে চাই না, তোমার সাথে আমি একটু কথা বলতে চাই। তিনি বললেন বলো। তিনি জানতে চাইলেন, তোমাদের মধ্য থেকে যদি কোনো একটা জায়গার মধ্যে 1 লক্ষ মানুষকে জড়ো করো, কয় লক্ষ? আরো জোরে বলেন, কয় লক্ষ? 1 লক্ষ মানুষকে যদি তোমরা কোথাও জড়ো করো তাহলে সময় কতদিন লাগবে? সে বলছে কমপক্ষে তো 1 মাস সময় লাগবেই। নেতাদেরকে গাড়ি দিতে হবে, এরপরে তারা আসবে। আসার পরে দেখা যাবে বিরানি যেইগুলো পাকানো ছিল এই বিরানি নিয়ে মারামারিও লাগে। না ভুল কইছি? গত কয়েকদিন আগে ঝালকাঠিতে আমি লক্ষ্য করলাম, ঝালকাঠিতে বেগম জিয়ার জন্য আলেমরা এদেশে দোয়া করে। আলেমরা যদিও শরিয়াত দৃষ্টিকোণ থেকে একটু ভিন্নতা, আলেমরা গিয়ে তার খাটিয়া ধরে। নাকি ভুল কইছি? কিন্তু ওই ঝালকাঠিতে নেতারা মিলাদ মাহফিল দিতে গিয়ে বেগম জিয়ার জন্য তারা নিজেরা দলে দলে লেগে গেছে, ঠিক কিনা বলেন? এরা কি দোয়া করবে? এরা নিজের ভাগ লইয়াই লেগে গেছে গা। কথা কন না কে? আরেক বিরানির প্যাকেট, ও সুবহানাল্লাহ, রিকশা ভর্তি করে বিরানি নিয়ে বাড়িতে চলে যাচ্ছে, গরিবরে খাওয়াইতে দেয় না। হ্যাঁ বন্ধু, এখন ওই যদি এত কারাকারি হয় তাহলে দেশ পাইলে কি যে করবো, উপায় হইত না। একটু বিরানির লোভ সামলাইতে পারলো না। আমার কথা বলার উদ্দেশ্য এটা নয়, শুধু ধারণাটা একটু দিয়া রাখলাম।
ভাইয়ের আমার, ওই সময় কলিগ ডেকে বলছি 1 মাস যদি সময় লাগে তাহলে এখানে কোনো মারামারি হবে নি? হবে, মানে হট্টগোল হবে কিনা? সে বলছে মারামারি তো হয়ে যাবে। মুহূর্তের মধ্যে রিমোট কন্ট্রোলটা হাতে নিলেন, টেলিভিশনটা অন করে দিলেন। মাগরিবের পূর্ব মুহূর্ত, মক্কা এবং মদিনার লাইভ প্রোগ্রাম গুলো চলছে একটা চ্যানেলে, এই চ্যানেলে নিয়ে দিলেন। কিছুক্ষণ পরে মুয়াজ্জিনের কণ্ঠ থেকে, বাইতুল্লাহর মুয়াজ্জিন, কাবা ঘরের মুয়াজ্জিন আযান দিল। আযানের ধ্বনি উচ্চারিত হওয়ার সাথে সাথে 20 লক্ষ হাজী আল্লাহর বান্দারা আল্লাহর ঘরকে প্রদক্ষিণ করছিল, তাওয়াফ করছিল। আস্তে আস্তে করে কাতারা বন্দী হতে শুরু করলো। একটি পর্যায়ে আযানও শেষ, সবাই কাতারা বন্দী হয়ে গেল, কিছু সংখ্যক ছাড়া। এমনি ভাবে সুরতা যারা আছে, পুলিশ যারা আছে, তারা নিয়ন্ত্রণ করলো। আযানের পরে সময় হয়ে যাওয়ার পর ইকামত শুরু হয়ে গেল। এবার প্রধান ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তিনি তার নামাজের মুসাল্লায় গেলেন। আস্তে করে সময় মতো ইকামত হওয়ার পরে তিনি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলেন। বান্দা এবার শুরু করেছেন তেলাওয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সময় মুসল্লিরা মনে হয় মারামারি লাগছে, কথা কয় না রে। 20 লক্ষ আল্লাহর বান্দারা একজনের পিছনে আনুগত্য করতে গিয়ে নীরব, নিস্তব্ধ, নাকি না? কোন শব্দ নাই, কিলাকিলি, ঘোষাঘুষি, মারামারি কিছুই নাই। হঠাৎ করে মুসলমান কলিগ দেখলেন তার চোখের কোঠার মধ্যে পানি জমা হয়ে গেল। ডাক দিয়ে বললেন, দোস্ত, তোমার চোখে পানি আসলো কেন? মুহূর্তের মধ্যে ডেকে বললেন, আমাকে ক্ষমা করে দাও। বুকটার সাথে জড়িয়ে ধরে বললেন, আমাকে তুমি ক্ষমা করে দাও। বুঝতে পারি নাই, এখন আর বুঝতেও বাকি নাই। একজন মানুষের পিছনে যদি 20 লক্ষ মানুষ আনুগত্য করতে পারে, তাহলে মুসলমান কোনদিন উগ্রবাদী হতে পারে না। ঠিক কি না বলে? এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানদেরকে বেইজ্জতি করে, নিধন করে, আসামের মুসলমানদের বাড়ি ঘর ভেঙে খান খান করে, নাকি না? গত পরশুদিন আমি দেখলাম একটা মাইক্রোবাসে 7 থেকে বাচ্চারা সহ 7 জন, ওই মানুষগুলো, মাইক্রোবাসটা পড়ে গেছে বিলের মধ্যে, পানিতে পড়ে গেছে। মসজিদের ইমাম সাহেব মসজিদের মাইক দিয়া মানুষকে ডাক দিয়ে তারপরে তাদেরকে সহযোগিতা করছে। কথা বুঝেন নাই? আমার কাছে এই তথ্য আছে। মুসলমানদের মাইকে আওয়াজ দিয়ে মুসলমানদেরকে জোর করে বলছেন, এদেরকে আগে বাঁচাও, সে যেই ধর্মেরই হোক না কেন। কারণ মানবতা আগে, তারপরে হলো ধর্মের বিষয়। জুড়ে বলেন ঠিক কিনা? মরে যাচ্ছে, তারা ডুবে, এটা হতে পারে না। আর তারা মুসলমান হকারদেরকে রাস্তার মধ্যে বেইজ্জতি করে, থাপ্পড় দেয় এবং তাদেরকে বিবস্ত্র করে মেরেও ফেলে। আছে না নাই? মুসলমান কখনো উগ্রবাদী হতে পারে না। আজকে যে দেশ তারা ভোগ করে খাচ্ছে, দিল্লির কসাই মোদি যে দেশ ভোগ করে খাচ্ছে, এটা যদি চুলচেরা ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, ব্রিটিশ বিরোধী আন্দোলন যারা করেছিল, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, এরা এই দেশটাকে স্বাধীন করে দিয়ে তারপরে ওদের হাতে গেছে। স্থাপনাগুলি যদি লক্ষ্য করেন, জুড়ে বলুন তো, এগুলো কি মুসলমানের কিনা? দিল্লির আকরা, দিল্লির, আপনারা কথা আমার বুঝতেছেন কি? কুতুব মিনার কার? কথা কন না কে? কুতুব মিনার কার? মুসলমানদের। কি সুন্দর পয়সা করে উঠায় কুতুব মিনারের খাচ্ছে তারা, আর মারতেছে মুসলমান আসামের। ঠিক না বেঠিক? এরপরে
মমতাজের বাড়ি, মমতাজের বাড়ি কোনটা বুঝছেন তো? তাজমহল। কোন মহল? এটা কার? মুসলমানের। সম্রাট শাহজাহানের সেই তাজমহলের পয়সা উঠায় উঠায় তারা রাষ্ট্রীয় কোষাগারে জমা করে বেতন নেয় আর খায়, পকেট ভারী করে। আর মুসলমানদেরকে নিধনের জন্য তারা প্রচেষ্টা করে। ঠিক কিনা না ঠিক বলেন? মুহূর্তের মধ্যে চোখের কোঠায় পানি দেখে বলল, ও আল্লাহর বান্দা শোনো, ভুল করেছি, অন্যায় করেছি, বুঝতে পারি নাই। একজনের পিছে 20 লাখ মানুষ যদি আনুগত্য করতে পারে তাহলে তারা কখনো উগ্রবাদ হতে পারে না। আল্লাহ কোরআন দিয়া বলেন এই আনুগত্যের পিছনে কারণ একটাই, ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা মনোযোগ সহকারে শোনো। কেন শুনবা? লাআল্লাকুম তুরহামুন, তিনি তোমাদের উপর দয়া দান করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে পড়লে লাভ মনে হয় নাই, কথা কন্যাকে পড়লে লাভ নেই। আচ্ছা আপনারা বলেন তো, ইয়া পড়লেন, বি পড়লেন, সরব পড়লেন, সরায়া পড়লেন, সওয়াব হবে নি? এর মানে এই নয় আমি বলছি না আপনাদের সন্তানকে স্কুলে পাঠাবেন না, অবশ্যই পাঠাবেন। গুণগত মানুষ, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, সবকিছুকে মেনটেন করার জন্য জাগতিক শিক্ষা আপনার সন্তানকে দিতেই হবে, কথা কন নাকি? কিন্তু এর আগে আপনি কোরআনের শিক্ষাটা দিবেন কমপক্ষে মসজিদে তালিম দিয়ে, মক্তবে, ফুরকানিয়াতে। পারবেন না ইনশাআল্লাহ? এই সময় একটা সওয়াব হলো না, কিন্তু আপনি যদি কোরআনের একটা অক্ষর পড়েন সওয়াব নাই। 1450 বছর আগে আমার নবী ঘোষণা দিয়েছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যারা আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর পড়ে, ফালাহু বিআশরি আমসালিহা, তার আমলনামায় প্রতি হরফের বিনিময়ে 10টা করে, জোরে বলেন, নেকি দান করে দিবেন কে? তাইলে লাভও আছে। আবার কোরআন দিয়ে আল্লাহ বলেন, যাদাতুহুম ঈমানা, পড়নেওয়ালার ঈমান আমি আল্লাহ বাড়ায়া দিই। আচ্ছা আপনারা এবার আরেকটু সাক্ষী দিয়া বলেন তো, আপনাদের উত্তর রাশিয়ার যেই সমস্ত স্কুল আছে, আমার স্যারদেরকে যদি জিজ্ঞেস করা হয়, স্যার আপনি প্রাইমারি স্কুলে কত বছর যাবত পড়ান, তিনি যদি বলে 10 বছর। কয় বছর? 10 বছরের ভিতরে আপনি কি কি সাবজেক্ট পড়িয়েছেন? তিনি যদি বলেন আমি বাংলা পড়াইছি, ইতিহাস পড়াইছি, ভূগোল পড়িয়েছি, জিজ্ঞেস যদি করা হয় বলুন তো শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা বইটা মুখস্থ বলতে পারবেন কিনা, কথা কন নাকি? স্যার উত্তর দিয়ে বলবে, এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে কোনদিন এই চিন্তাও করি নাই। আমি কি ভুল বলছি ভাই? কিন্তু আপনাদের উত্তর রাশিয়া নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার 2 জন ছেলেরে নিয়ে মসজিদে দাঁড় করায় দিলেন, বললেন রমজান মাসে তোমরা 2 জনে মিলে 27শে রমজান পর্যন্ত আমাদেরকে খতমে তারাবির নামাজটুকু আদায় করাবা। আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, মুখস্থ পুরা কোরআনটারে তারা নামাজের মাধ্যমে কমপ্লিট করতে পারবে কি পারবে না? একটা ছোট্ট কিতাব, একটা ছোট্ট বই, এটা মুখস্থ করতে পারলেন না, কিন্তু এত মোটা 30 পারার কোরআন অন্তরকরণে ঢুকায়া দিছে কে? আল্লাহ কোরআন দিয়া বলেন, নূরুন ওয়া কিতাবুম মুবিন, এটা হলো অত্যন্ত হেদায়েতি কিতাব, আমি আমার বান্দার অন্তরের মধ্যে স্থাপন করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই কোরআনটারে পাহাড়ে রাখতে চাইছিলেন। সূরা হাশরে আল্লাহ বলছেন, পাহাড় ব্যর্থতা স্বীকার করেছে, বিদীর্ণ রুইয়ের মতো উড়ে যাবে। তুলা গাছ আছে না আপনাদের এলাকায়, শিমুল গাছ, শিমুল গাছের তুলা যদি আপনার শিমুলের বুটাটা ফেটে যায় তাইলে কি উপরে থাকে না উড়ে যায় বাতাসে? রুইয়ের মতন উড়ে যাবে, বাতাসের সাথে মিশে যাবে। ব্যর্থতা স্বীকার করেছে। আল্লাহ চিন্তা করলেন না জমিনে রাখি, জমিন বলে আল্লাহ বিদীর্ণ হয়ে যাব, ফাটা ফাটা হয়ে যাব, ক্ষমা করে দাও। আল্লাহ তখন চিন্তিত হলেন কোথায় রাখা যায় এই কোরআন। চিন্তায় উত্তীর্ণ হলেন একমাত্র মানবের সিনা ছাড়া আর কোন জায়গা নেই। সুবহানাল্লাহ বলতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়ে বহু হাফেজে কোরআনকে আপনার চামড়ার ভিতরে ঢুকিয়ে তারপরে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়ে হত্যা করেছিল, শহীদ করেছিল। এরপরে কি
ভারতের কোরআন শেষ হয়ে গেছিল? হাফেজদেরকে ধরে ধরে নিয়ে গেছে, কোরআন পুড়িয়ে দিছে, পাণ্ডুলিপি আবার পুনরায় লৌহে মাহফুজের কিতাব লিপিবদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? প্রিয় ভাইরা আমার, যে কথাটা বলার উদ্দেশ্য, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কোরআন যখন অবতীর্ণ করলেন, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার মাথা নষ্ট হয়ে গেল। আবু জাহেল ডাক দিয়ে বলছে, আরেক দিনের ঘটনা, ভাতিজা তুমি যে কোরআন তেলাওয়াত করছো, এই কোরআন তো আমরা 1-2 তে বানায়া ফেলতে পারি। কথা বুঝছেন? মুহূর্তের ভিতরে আমরা এটা বানিয়ে নিয়ে আসতে পারি। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী মাথা নিচু করে দিলেন, চিন্তিত হয়ে গেলেন। যেই মাত্র চিন্তিত হয়ে গেলেন, তখন সাথে সাথে আল্লাহ বললেন, নবী আমার, কেন আপনি চিন্তিত হবেন? লা তাখাফি ওয়ালা তাহজান, পেরেশানিগ্রস্ত হবেন না, চিন্তিত হবেন না, আমি তো আপনার বন্ধু আছি। সুবহানাল্লাহ বলতেন। জিবরাইল আমিনকে বললেন, যাও আমার নবীর কাছে, আমার বন্ধুর কাছে গিয়ে বলো, তারা যেন একটা চ্যালেঞ্জের মোকাবেলায় আসে, পুরো কোরআন বানানো লাগবে না, এরা যেন 10টা অনুরূপ সূরা বানায় নিয়ে আসে। কয়টা? আরো জোরে। 10টা, মাত্র 10টা। তাতে যদি তারা সক্ষম না হয়, কমপক্ষে একটা। কয়টা? দলিল আছে। সূরাতুল বাকারার 3 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ দলিল পেশ করেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। কার কথা? আল্লাহ বলেন, এত ভয়ের মধ্যে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি, এত ভয়ের মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে অনুরূপ একটা সূরা বানায় নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, যাদের সহযোগিতা নেওয়ার প্রয়োজন তাদের সহযোগিতা নিতে পারো আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ বলছেন, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এরা চিন্তা করলো, রাসূল যখন এই কথা আবু জাহেলকে বলছে, বলার সাথে সাথে আবু জাহেল তৎকালীন সময়ের একজন কবিরে ডাক দিয়েছিলেন। বাংলাদেশে কবি আছে কিনা? কথা কন নাকি, আছে কিনা? কত কবি আসছে, কিন্তু নজরুলের মতন কবি আমরা খুঁজলে একটা কবিতা আবৃত্তি করেছিলেন আমার ভাই শরীফ উসমান হাদি। চলো বীর চলো অন্যতম মশির, একটা কবিতা আবৃত্তির কারণে দুর্নীতিবাদদের মাথা নষ্ট হয়ে গেছে। এই শরীফ উসমান ইবনে হাদি যদি এই জমানার মধ্যে বেঁচে থাকে, তাহলে এই জমানার এই বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তাকে স্তব্ধ করে দেওয়ার জন্য এই অবস্থায় তাকে দুনিয়ার জমিন থেকে গুলি করে বিদায় করে দিয়েছে। আমার ভাইরা, এই শরীফ উসমান হাদি যদিও চলে গেছে, ঘরে ঘরে মায়েরা এখন শরীফ উসমান হাদির সেই কবিতা, বলো চলো বীর, বলো বীর, বলো অন্যতম মশির, এই কবিতা আজ প্রত্যেক নারীরা তার সন্তানকে শিক্ষা দিয়ে শরীফ উসমান হাদি তৈরি করতেছে। আমার ভাইরা, আমার ভাই, একটা কবিতা বলার কারণে, আবৃত্তি করার কারণে, সেই সময়ের যে কবি ছিল তার নাম ছিল ইমরুল কায়েস। আবু জাহেল ডাক দিয়ে বলছে, আইনাল ইমরুল কায়েস, ইমরুল কায়েস তুই কোথায়? ইমরুল কায়েস বলছে, লাব্বাইকা ইয়া আবুল হাকাম, আবুল হাকাম আমি এখানে আছি, তাআল এদিকে আয়। গেল, যাওয়ার পরে বলছে, আমার ভাতিজা আমাকে চ্যালেঞ্জ ছুড়ে মেরেছে, পারবে না একটা কবিতা বানাতে, কোরআনের একটা অনুরূপ সূরা বানাতে পারবে না? ইমরুল কায়েস বলল, এটা ব্যাপারই না। কি না? জোরে বলেন, কি না? ব্যাপারই না। ঘরের ভিতরে চলে গেল, একদিনের ঘটনা।
যাওয়ার পরে আস্তে আস্তে করে কোরআন উল্টাতে শুরু করলো। হঠাৎ করে তার চোখে ধরা পড়ে গেল একটা কোরআনের সূরা, যার নাম হলো সূরাতুল ফিল, হাতি মার্কা সূরা। এই সূরাতুল ফিল দেখার পরে কয়েকটা লাইন লিখে চামড়ার মধ্যে কাবা ঘরে টানিয়ে দিয়ে গেল। দুপুরের সময় মক্কা মদিনার মানুষেরা বিশ্রাম করত। যখন সূর্য পশ্চিম আকাশে হালতে শুরু করেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা, নাফরমানেরা, আবু জাহেল গ্রুপেরা কাবা ঘরের দিকে আসতে শুরু করলো। দূর থেকে যখন লক্ষ্য করলো, লক্ষ্য করার সাথে সাথে ডাক দিয়া বলতে লাগলো, কাছে এসে বলল, আইনাল ইমরুল কায়েস, ইমরুল কায়েস তুই কোথায়? আবার ডাক দিছে, তাআল, এদিকে আয়। যাওয়ার পরে বলছে, কি লেখছিস? বলল, আপনি তো বলেছেন কোরআনের অনুরূপ একটা সূরা বানাতে, আমি তাই করেছি। রাগান্বিত হয়ে বলছে, তাইলে তরটা তুই পড়। ছাত্র যদি লেখা খারাপ থাকে, শিক্ষক যদি না বুঝে, তখন বলে না, এই তুই কি লেখছিস, তরটা তুই পড়। কথা বল না কেন? সে ডাক দিয়া বলছে, পড়তে শুরু করলো, আল ফিল মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুত তাবিল। ওরে হাতি রে হাতি, হাতি সম্পর্কে তোমরা কিছু জানো নাকি? লম্বা সুর বিশিষ্ট, এটার নাম হলো হাতি। সূরা হইছে, কথা কোন নাকি? সূরা হইছে। ইমরুল কায়েসকে ধমক মারলো। ধমক মারার সাথে সাথে বলছে, হে আবুল হাকাম, আমাকে ধমকাচ্ছ কেন? আগে ছিল আপনি, পরে তুমি, ধমকাচ্ছ কেন? মুহূর্তের মধ্যে বলল, কেন তুমি আমাকে ধমকাতে লাগলে? তো তুমি একটা কোরআনের অনুরূপ সূরা বানাতে পারলে না। ইমরুল কায়েস ডেকে বলছে, হে আবুল হাকাম, আমি শুরু থেকে শেষ পর্যন্ত খুঁজতে কম চেষ্টা করিনি। আমি দেখলাম তোমার ভাতিজা যে কোরআন নিয়ে এসেছে, তার একটা নুক্তা পরিবর্তন করার পৃথিবীর কাহারও কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব, জোরে বলুন, কার হাতে? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিঃসন্দেহে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং তাকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে দিয়েছি। আর একটু আস্তে করুন, সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, এই কি তোর জন্য রাষ্ট্রীয় কুশাতে? ইমরুল কায়েস বলে, কথা কন না কেন? করেনি। এই কোরআন কোন তন্ত্র মন্ত্র নয়। তার মানে কোরআন দিয়ে কোন ধরনের সংখ্যা বানায় তাবিজও লেখা যাবে? বাচ্চার বয়স 1 বছর, তাবিজ গলায় 3টা। কথা কন না কেন? একটা হলো লোহার, জিজ্ঞেস করা হলো এটা দিয়ে কি হয়? ডাক দিয়ে বলে, এটার কারণ হলো আমার বাচ্চা প্রস্রাব করে দেয়, যাতে প্রস্রাব না করে। আচ্ছা বুঝলাম, রূপারটার কাজ কি? এটা যেন নজর না লাগে। কি না লাগে? আচ্ছা বুঝলাম, আল্লাহু লেখা, এটার কাম কি? সাথে সাথে বলে, এটার কাম হইল যেন জিন ভূতের আসর না লাগে। আল্লাহ কোরআন দিয়ে বলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। কোরআন কোন গণনাকারীর গণনা নয়, তন্ত্র মন্ত্রের কিতাব নয়। তার থেকে অল্প সংখ্যকই তোমরা উপদেশাবলী গ্রহণ করো। তাহলে কোরআনটা কি? আল্লাহ বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, তানজিলুম মির রাব্বিল আলামিন। মহাপরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হেদায়েতি কিতাব, হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য অবতীর্ণ করেছি। এই জন্য এক শ্রেণীর, এক জনগোষ্ঠী চাই না, মুসলমানের মধ্য থেকে এক জনগোষ্ঠী চাই না আল্লাহর কোরআনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক। আল্লাহর জমিনে যেমন আল্লাহর কোরআন স্থাপিত হওয়া দরকার, মুসলমানদের মধ্য থেকে এক শ্রেণী চাই না কোরআন থেকে দ্বীনের কথাগুলো মানুষের সামনে উপস্থাপিত হোক। কথা বুঝতেছেন তো? ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। আমরা এখানে যারা এসেছি, বলেন তো, বাবা মারা গেছে 2 সন্তান রেখে, একজন হলেন ছেলে আর একজন হলেন মেয়ে। কি? একজন কি ছেলে আর একজন কি মেয়ে।
যেই ছেলে আর মেয়েকে রেখে বাবা মারা গেল, 6 বিঘা সম্পত্তি আছে এই ধানের জমিন। মেয়ে যদি এসে বলে, ভাই আমারে তুমি 3 বিঘা দিয়ে দাও, আপনারা কেউ দিবেন? কথা কয় না। দিবেন? কেন দিবেন না? কথা কয় না। দিবেন না কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন না নাকি? আপনারা দিবেন না কেন? বোনের 6 বিঘা থেকে 3 বিঘা দিবেন না, কারণটা কি? উত্তরে বলবেন যে কোরআনে, কথা কয় না, কোরআনে নাই। মেয়ে বলবে, ভাই আমি যেই মায়ের গর্ভ থেকে এসেছি, তুমিও তো সেই মায়ের পেট থেকেই আসছো, তো আমারে দিবা না কেন? ভাই উত্তর দিয়ে বলবে, কোরআনে ফরজ করে দেওয়া আছে, তোরা যদি 2 জন হতে তাহলে আমার সমমান পাইতে। তোরা 3 বিঘা 2 বোনে নিতে, আর আমি নিতাম একা 3 বিঘা। বিঘা বুঝেন তো? আপনাদের দেশে কি বলে এটারে? কানি। কানি। তোরা 3 বিঘা 2 জনে নিতে, আর আমি একা 3 বিঘা কানি নিতাম। এখন আপনি কোরআন থেকে রিচার্জ করলেন, কারণ কোরআনে আল্লাহ ফরজ করে দিয়েছেন। কোর্ট কাছারি আদালতে সব জায়গায় কোরআনের ফরজ আছে। সম্পত্তি যেন কমে না যায়, এই কারণে আপনি কোরআনের আইনের ফরজটা মানলেন। আপনি আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠিত হোক এটা মানলেন না, তার মানে আপনি সুবিধাবাদী, জিন্দাবাদী। ঠিক না বলে? যেখানে লাভ বেশি সেটা মানি, আর যেখানে লাভ নাই সেটা কি করি না, মানি না। এই জন্য ভাইয়ের আমার, কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে। আল্লাহর কোরআন মানতে হবে, এই জমিনে কোরআনের আইন চালু করতে হবে। আপনার অন্তরকরণে তামান্না এই জমিনের মধ্যে চলবে। দীর্ঘ বছর মামলা চলতেছে, আপনার রায় আসে, তেমনি ভাবে চাঁদাবাজেরা, তেমনি ভাবে জমি দখলেরা চাই না ইসলাম জিতে যাক, জিতে যাক, জিতে যাক, কোরআনের আইন জিতে যাক। ঠিক না বলে? সুতরাং ইসলাম আমাদেরকে মানতেই হবে। কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোকে জীবন গঠন করা তৌফিক দান করুন।